একজন মসজিদের সভাপতি। এদের মতো মানুষদের জন্য ভালো মানুষদেরও বদনাম হয়। বিশ্বাস কাকে করবেন? আজকাল ছেলে মেয়েকে পড়াতেও ভয় হয়। কার কাছে তারা সেফটি থাকবে? ভিডিওটা দেখেন। একজন মসজিদের সভাপতি দ্বারা যদি এই ধরনের কাজ হয় এবং সে খুতবা দেয়, মানুষের দিনের দাওয়াত দেয়, এমনকি রমজান মাসে ইতিকাফের ভিতরে ঢুইকা, মসজিদের ভিতরে ঢুইকা, মানে যারা বাচ্চা ইতিকাফ হইছে তাদের লজ্জাস্থানে আতাহাতি করছে, এটা কি ঠিক না ভুল? ঠিক। এর স্ত্রী আছে, 2টা ছেলে আছে, ছেলে থাকার পরও এগুলা করে। তুই এগুলা স্বীকার করস? ফজরের জামাত হইরা তুই ছেলের রুমের মধ্যে নিয়া তারেক রে করছস? তুই স্বীকার করতেছস এগুলা? এবং আরেকটা ছেলেকে ইমামের টেকপাড়া মসজিদে ইমামের রুমের মধ্যে নিয়া তারে একাকি পাইয়া ছোট্ট নাবালক শিশু তারে পিছনের রাস্তা দিয়া তুই সঙ্গম করছস, এটা কি তুই স্বীকার করস? আমি এগুলো সব স্বীকার করছি ভাই, ইস্তেগফার করছি। তাইলে এরপরও তোর কোনো বিচার হয় নাই এর আগে? আচ্ছা, টেকপাড়ার ঘটনা বাদ দিলাম, টেকপাড়া তো স্বীকার করছে, আর অনেক লোক আছে, আমি শুধু 2টা উদ্ধৃতি দিলাম। এখন কথা হইতেছে, এর আগে পাঁচরুকি সিংরাটি পাঁচরুকি সিংরাটি এলাকায় তুই ঢুকছস একজন ধার্মিক মানুষ সেজ্জা, ওইখানে গিয়া তুই মানুষ ঘরে দিনের দাওয়াত দেস, যুবক ঘরে তোর দিকে আকৃষ্ট করস। এক পর্যায়ে যারা যখন আকৃষ্ট হয় তখন তুই তাদের সাথে খারাপ কাজ করস। সিংরাটিতেও তুই এই কাজ কইরা তাদের কাছ থেকে লাঞ্ছিত হইয়া বাইর হইছস, এটা কি ঠিক? ঠিক। তারা তোরা জুতা দিয়ে বাইরে ছিল, কি করছিল ওইখানে? আমার ফোন দিমু, আরে ইয়ার আরে কি কইরা বার করছে? এরা কেমনে ধরছে? আচ্ছা, তারা কেমনে ধরছে তোরে? কি করছস পরে ধরছে? সিংরাটির ঘটনাটা হইতাছে 1 বছর আগে, ওইখান থেকে বার করে দিচ্ছে, পরে হ্যাঁ টেকপাড়া ঢুকছে, টেকপাড়া হান দায়া ইত্যা কইরা পরে অনে আবার অন্য স্থানে ঢুকছে, মানে বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন জাল ফালায়। এখন কথা হচ্ছে, সমকামিতা এমনই একটি ভয়ানক পাপ, লূত আলাইহিস সালামের কওমরে আল্লাহ তাআলা এইভাবে উল্টাই দিছিল শুধু সমকামিতার অপরাধের কারণে, একবারে একটা জাতিরে ধ্বংসায় করে দিছিল। এমনকি এই যে এই ব্যক্তিটা এই মসজিদের সভাপতি, এখন কই যাইবেন? কোন একজন মসজিদের সভাপতি দ্বারা যদি এই ধরনের কাজ হয় এবং সে খুতবা দেয়, মানুষের দিনের দাওয়াত দেয়, এমনকি রমজান মাসে ইতিকাফের ভিতরে ঢুইকা, মসজিদের ভিতরে ঢুইকা, মানে যারা বাচ্চা ইতিকাফ হইছে তাদের লজ্জাস্থানে আতাহাতি করছে, এটা কি ঠিক না ভুল? ঠিক। এখন বাংলাদেশের আইন যদি দেখি তাইলে তোর 10 বছরের জেল, আর যদি আল্লাহর আইন দেই তাহলে তোর মৃত্যুদণ্ড। কথা ঠিক না ভুল? ঠিক। এখন যে আজ থেকে 8 মাস আগে তুই টেকপাড়া এগুলা করছিলি, তোর বিরুদ্ধে আমরা চাইছি বিচার বসানোর জন্য, আমরা বিভিন্ন উস্তাদগো কাছে গেছি, তোর গার্ডিয়ানরা ইনফর্ম করছি, তারা বলছে যে হ্যাঁ সমস্যা। কিসের সমস্যা? হ্যাঁ 2 বছর জিএমবি মামলায় জেল খাইতেইছে, ওই খাইতেইছে মতন ওইখান থেকে ইনজেকশন পুশ করে দিছে।